আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রবলেম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা স্ট্রিং গেস করতে হবে। তো মনে করি স্ট্রিংটা হচ্ছে এটা 1011 010। তো হচ্ছে এখানে স্ট্রিং এর সাইজ হচ্ছে 3367। তো স্ট্রিং এর সাইজ হচ্ছে 7। আমাকে হচ্ছে 20টা কোয়েরির মধ্যে, তার মানে হচ্ছে 14টা কোয়েরির মধ্যে হচ্ছে আমাকে এই স্ট্রিংটা গেস করতে হবে। প্রতিটা কোয়েরিতে আমি যেটা করতে পারবো, আমি হচ্ছে আহ, কোনো একটা সাব স্ট্রিং দিব যে 10। সে হচ্ছে মানে রিটার্ন করে দিবে যে এটা হচ্ছে এই স্ট্রিং এর সাব স্ট্রিং কিনা। যেমন এখানে হচ্ছে আমি যদি 10 দেই, 10 তো হচ্ছে এখানে ম্যাচ করে, তো সে হচ্ছে 1 রিটার্ন করবে। কিন্তু আমি যদি এটা দিতাম 1011 1, এটা তো হচ্ছে সাব স্ট্রিং না, সে হচ্ছে 0 রিটার্ন করবে। তো এইভাবে হচ্ছে আমি তাকে 14 বার এক্ষেত্রে হচ্ছে সাব স্ট্রিং দিব। সে হচ্ছে আমাকে বলবে যে এটা হচ্ছে ওই স্ট্রিং এর সাব স্ট্রিং কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি? তো আবার যদি হচ্ছে আমি এটা চিন্তা করি, এটা আছে এখন 336, এন এর ভ্যালু হচ্ছে এই ক্ষেত্রে 6। আমার হাতে হচ্ছে 12টা গেস করার ক্ষমতা আছে। তো আমি প্রথম কেসে যেটা করব যে আমি হচ্ছে 0 দিব। আমি 0 দিয়ে দেখলাম যে এটা 1 রিটার্ন করছে, তার মানে কি 0 হচ্ছে আমার কারেন্ট সাব স্ট্রিং। ওকে, এখন হচ্ছে আমি যেটা করব, 0 এর সাথে হচ্ছে আমি 1 নিয়ে গেস করানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে যেটা দেখতে পারতেছি 0 1 হচ্ছে আছে। আচ্ছা, 1 না, 0 এর সাথে হচ্ছে আমি 0 নিয়ে গেস করানোর চেষ্টা করলাম। তো এখানে দেখতে পারতেছি যে 0 0 নাই, সে হচ্ছে আমাকে 0 রিটার্ন করলো। এখন হচ্ছে আমি যেটা করব যে 0 1 নিয়ে হচ্ছে গেস করার চেষ্টা করব। এখন সে হচ্ছে আমাকে 1 রিটার্ন করছে, তার মানে আমি কি বুঝতে পারতেছি? আচ্ছা, এখানে 0 1 আছে, তো এখানে হচ্ছে 0 1 নিলাম। তারপর হচ্ছে আমি কি করব, 0 1 এর সাথে হচ্ছে আমি 0 নিয়ে গেস করার চেষ্টা করব। আমি যখন 0 1 এর সাথে 0 নিয়ে গেস করার চেষ্টা করতেছি, সে হচ্ছে আমাকে 0 রিটার্ন করবে, তার মানে হচ্ছে এটা সাবস্ট্রিং না। এখন হচ্ছে আমি 0 1 1 এটা নিয়ে যখন গেস করব, তখন হচ্ছে সে আমাকে 1 রিটার্ন করলো। আচ্ছা, এখানে হচ্ছে 0 1 1। তারপরে হচ্ছে আবার আমি কি করব, আহ, এখানে হচ্ছে 0 1 1 0, এটা হচ্ছে নিয়ে দেখবো 0 1 1 0, এটা তো হচ্ছে সাব স্ট্রিং, তাই হচ্ছে এখানে 1 রিটার্ন করছে। তারপরে হচ্ছে 0 1 1 1, আচ্ছা 10, আরেকটা হচ্ছে 0। এটা দেখবো যে হচ্ছে 0 রিটার্ন করলো, কারণ এটা হচ্ছে সাব স্ট্রিং না। কিন্তু আমি যখন হচ্ছে এটা দিব, এখানে হচ্ছে লিখতেছি যে 0 1 1 0 1, তখন দেখবো যে এটা হচ্ছে 1 রিটার্ন করছে। তো আমি হচ্ছে এখানে 1 নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি কি করব, এটা নিছি, আবার হচ্ছে আমি এখানে 0 দিব। এটার পরে হচ্ছে 0 দিয়ে এই সাব স্ট্রিং তো হচ্ছে আমার কাছে নাই, এটা হচ্ছে 0 রিটার্ন করবে। আবার হচ্ছে আমি যদি এটা দেখি, এটা এটাও হচ্ছে আমার কাছে নাই, এটাও হচ্ছে 0 রিটার্ন করবে। তো যখন হচ্ছে আমি এরকম একটা কেস ফেস করতেছি যে আমি এখানে 0 দেই আর 1 দেই, যেটা আমি শেষে যোগ করি না কেন, এটা বলতেছে যে ওই সাব স্ট্রিংটা ওই স্ট্রিং এর মধ্যে নাই। তার মানে আমি কি বুঝতে পারি যে এটা হচ্ছে ওই সাব স্ট্রিং এর লাস্ট। আমার হচ্ছে লাস্টের দিকে অ্যাড করে আর কোনো লাভ নাই। ওই ঘটনার পর থেকে হচ্ছে আমি লাস্টের দিকে অ্যাড না করে আমি হচ্ছে প্রথম দিকে অ্যাড করব। তো আমি এখন হচ্ছে এটা করব 0 1 1 0 1, এটা তো হচ্ছে আছে। আমি এখন হচ্ছে প্রথম দিকে একটা 0 অ্যাড করে দেখব। তো এটা দেখলাম যে আচ্ছা এটা হচ্ছে আছে। ও আচ্ছা, এটা হচ্ছে নাই। তারপরে হচ্ছে আমি এটা যেহেতু হচ্ছে নাই, আমি হচ্ছে এখন লাস্টের দিকে অ্যাড করতে পারতেছি না, আমার প্রথম দিকে অ্যাড করতে হচ্ছে। প্রথম দিকে অ্যাড করার মধ্যে আমার কাছে দুটো অপশন ছিল, হয় আমি 0 অ্যাড করব অথবা 1 অ্যাড করব। আমি 0 অ্যাড করে দেখলাম যে আচ্ছা এই সাবস্ট্রিংটা নাই, তার মানে আমার এটা চেক করারও দরকার নেই যে 1 অ্যাড করে এটা আছে কিনা। এটা অটোমেটিক বোঝা যায় যে 1 অ্যাড করলে অবশ্যই হচ্ছে এটা সাবস্ট্রিং হিসেবে থাকতো। তাই হচ্ছে আমি এখানে সরাসরি 1টা হচ্ছে বসাই দিতে পারি। তো সবশেষে হচ্ছে আমি এটা গেস করতে পারতেছি। তো এটা হচ্ছে অবশ্যই 2n এর মধ্যে কেন হচ্ছে, কারণ আমি যখন প্রথম স্ট্রিংটা গেস করতেছি আমি হচ্ছে 0 নিচ্ছি। প্রথম একদম প্রথম ক্ষেত্রে আমি হচ্ছে একটা হচ্ছে
কি বলবো, একটা হচ্ছে জিরো অথবা ওয়ান নিয়ে যখন চেক করতেছি বাইনারি স্ট্রিংকে, তো এখানে হচ্ছে আমি জিরো দিয়ে যদি দেখি যে আচ্ছা জিরো এখানে নাই, তার মানে কি বুঝতে পারি, একটা স্ট্রিং এর শুরুতেই জিরো নাই, তার মানে অবশ্যই হচ্ছে ওখানে ওয়ান হবে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমার গেস করতে হচ্ছে মাত্র একবার, সর্বোচ্চ একবার হচ্ছে আমার গেস করতে হবে। তার পরের ক্ষেত্রগুলায় হচ্ছে আমার দুইবার গেস করতে হবে, জিরো নিয়ে একবার গেস করতে হবে, ওয়ান নিয়ে একবার গেস করতে হবে, হয়তোবা মাঝে কিছু সময় হচ্ছে আমার দুইবার করে গেস করতে হচ্ছে। একটা সময় হচ্ছে আমার তিনবার গেস করতে হবে। ওই সময়টা কোনবার? যখন হচ্ছে যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমার তিনবার গেস করতে হয়েছে। যখন আমি দেখতেছি আচ্ছা জিরো নিয়েও এটা হচ্ছে না, ওয়ান নিয়েও হচ্ছে না, তার মানে কি এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, ওই ক্ষেত্রে হচ্ছে আমার তিনবার গেস করতে হচ্ছে। বাকি সময়গুলো হচ্ছে আমার একবার গেস করতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমার প্রথমবার যেহেতু মাত্র একবার গেস করতে হয়েছে, এখানে হচ্ছে আমার তিনবার গেস করতে হয়েছে। তো সব মিলায় হচ্ছে দেখা যাবে যে এখানে যে আমি একটা একবার এক্সট্রা গেস করছি, এটা আসলে এখানে একটা কম গেস করার হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে। তো সব মিলায় হচ্ছে আমার টু এন এর মধ্যে এটা হয়ে যায়। আচ্ছা, এখন এটার যদি হচ্ছে সলিউশনটা দেখি কিভাবে করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা একটা এমটি স্ট্রিং নিয়ে নিছি। এখন হচ্ছে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নিছি যে আমরা লাস্ট এলিমেন্টটাকে পাইছি কিনা, গট লাস্ট, এটা হচ্ছে ইনিশিয়ালি ফলস করা আছে। আচ্ছা, আমরা যদি লাস্ট এলিমেন্টকে পাইতাম, আমরা শুধুমাত্র কি চেক করতাম, এস এর আগে হচ্ছে একটা জিরো অ্যাড করে চেক করতাম। যদি জিরো অ্যাড করে দেখে যে আচ্ছা এটা কোয়েরিতে হচ্ছে ট্রু রিটার্ন করতেছে, তার মানে এই সাব স্ট্রিংটা ওই স্ট্রিং এর একটা সাব স্ট্রিং, তাহলে হচ্ছে আমরা এস এর ভ্যালু হচ্ছে নতুন করে কি করব, জিরো প্লাস এস করব। আর যদি না হয় তাহলে ওয়ান প্লাস এস করব। আচ্ছা, এখন তো হচ্ছে আমার কাজ শেষ, আমি হচ্ছে কন্টিনিউ করে দিছি, এখানে তো আর কোনো কাজ করব না। কিন্তু যদি আমার লাস্ট এলিমেন্টটা আমি না পেয়ে থাকি, তাহলে হচ্ছে আমি লাস্টের দিকে হচ্ছে জিরো অ্যাড করে একবার চেক করব। আচ্ছা, লাস্টের দিকে যখন হচ্ছে আমি জিরো অ্যাড করে চেক করছি, তারপরে তো হচ্ছে আমার লাস্টের দিকে ওয়ান অ্যাড করেও চেক করতে হতো। কিন্তু যদি হচ্ছে এটা দেখি যে এটা একদম আহ, প্রথমবার হচ্ছে আমি করতেছি, তার মানে হচ্ছে আমার স্ট্রিংটা ফাঁকা আছে এখন পর্যন্ত, তো আমি হচ্ছে ওইখানে যদি জিরোকে না পাই তাহলে অবশ্যই ওইখানে ওয়ান হবে। এই কারণে হচ্ছে এস প্লাস ওয়ান করছি, এটাও কন্টিনিউ করে দিছি। তারপরের বার হচ্ছে আমি এখানে ওয়ান চেক করবো, আমি তো হচ্ছে এখানে জিরো চেক করছি, এস এর সাথে জিরো জিরো যোগ করে, তো এস এর সাথে হচ্ছে ওয়ান যোগ করে চেক করব। যদি দেখি যে আচ্ছা এটা সাব স্ট্রিং, তাহলে হচ্ছে আমি এস এর সাথে হচ্ছে ওয়ান যোগ করে দেবো এই স্ট্রিং এর সাথে। এটা হচ্ছে কন্টিনিউ করব। এখন যদি হচ্ছে আমি দেখি যে এই কোনো কন্ডিশনে হচ্ছে ফুলফিল হচ্ছে না, তার মানে কি, এটাও আমি চেক করছি, আবার এটাও হচ্ছে আমি চেক করছি, দুইটাই হচ্ছে সাবস্ট্রিং না, তার মানে হচ্ছে ওইটা লাস্ট এলিমেন্ট। তো এখানে হচ্ছে গট লাস্টকে ওয়ান করে দিব। লাস্ট এলিমেন্ট হলে আমার তো একটা এক্সট্রা কোয়েরি করতে হতো, তো ওই জিনিসটাই হচ্ছে করব। আমি শুরুতে একটা জিরো নিয়ে চেক করব, যদি এটা হয় তাহলে হচ্ছে জিরো প্লাস এস, আর যদি এটা না হয় তাহলে হচ্ছে ওয়ান প্লাস এস। আর সবশেষে হচ্ছে আমি এখানে স্ট্রিংটা প্রিন্ট করে দিচ্ছি। আর কোয়েরিটা আমি কিভাবে করতেছি, কোয়েরিতে হচ্ছে এখানে কোশ্চেন সাইন দিয়ে ওই স্ট্রিংটা পাঠাতে হবে। তারপর হচ্ছে সিএন করলে একটা ট্রু অথবা ফলস হচ্ছে আমি পাবো। যদি ট্রু পাই তার মানে হচ্ছে ওটা সাবস্ট্রিং, যদি ফলস পাই তার মানে ওটা সাবস্ট্রিং না, তো এটা হচ্ছে আমি রিটার্ন করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ।